হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ঝিঙে দিয়ে আলু। ঝিঙেটাকে আমি আগেই ছুলে রেখেছি। এখন আমি শুধু এটাকে সাইজ মতন কেটে নেব। সাইজ মতন কাটা হলে এটাকে জলে দিয়ে দেবো। এরপরে আমি কাটবো আলু। আলুটাকে আমি আগেই ছুলে রেখেছি। ছুলে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সাইজ মতন কেটে নেব। আগেই ছুলে রাখলে ভিডিওটা লম্বা হয় না। আর খুব তাড়াতাড়ি কাজটা হয় তার জন্যে। তো আলু কাটা হয়ে গেছে। এখন আমি কাটবো পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি, কুচি করে কাটবো। মানে লম্বালম্বি করে আরকি। এভাবেই মূলত সবাই পেঁয়াজ কাটে আমি যতটা জানি। আমি মাত্র ২ টো পেঁয়াজ নিয়েছি। এই ২ টো পেঁয়াজই আমি কুচি, কুচি করে কাটবো। এখান থেকে আর্ধেক পেঁয়াজ আমি দিয়ে দেবো মিক্সিতে। মিক্সিতে এটাকে দিয়ে পিষে নেবো আর্ধেক পেঁয়াজ। কেননা পেঁয়াজ বাটা দিলে আমার একটু ভালো লাগে তার জন্যে। আর ১ টুকরো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে ১ম এ ছুলে-টুলে সব রেডি করে রেখেছি যাতে কাটতে যেন তাড়াতাড়ি হয়। এখন আমি কাটবো টমেটো। টমেটোটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোটাকে আমি স্লাইস ভাবে কাটবো। মাঝখানে ফালি দিয়ে আর লম্বা, লম্বা করে টুকরো, টুকরো করবো। টমেটো এভাবে কেটে নিলেই কিন্তু ব্যাস টমেটো আর মানে ছোট করার কোনো দরকার নেই। এর থেকে বড়, বড় কাটলেও চলে। এখন আমি এই পেঁয়াজ আর টমেটো কাটাটাকে একটা থালে উঠিয়ে নেবো। এখন আমি মিক্সিতে নিয়ে নেবো আমার যেগুলো মসলা আছে, কাঁচা মরিচ আছে, শুকনো মরিচ আছে, একটা তেজপাতা আছে, একটু আমি কাটা পেঁয়াজ নিয়ে নিলাম। আর ডালচিনিও আছে। আদা, রসুন, ডালচিনি এই সবকিছু আছে। এখন আমি ইন্ডাকশনটা জ্বালিয়ে কড়াইটাকে গরম করে নিলাম। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপরে আমি দিয়ে দিলাম জিরা। জিরাটাকে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজবো। আর ভাজতে, ভাজতেই এটাকে দিয়ে দেবো হলদি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ওই টমেটোগুলো যেগুলো কাটলাম সেগুলোকে। আমি কিন্তু টমেটোগুলো আগেই দিয়ে দিই। আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে ওইজন্য আমি দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আমি যেটা মিক্সিতে বেটেছিলাম মসলাটা ওটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিগুলোকে ভালো করে কাঁচা কষানি করে তারপরে দিয়ে দেবো মসলার যে জলটা ছিল সেটা। তারপরে এটাকে ১০ মিনিটের জন্য ঢেকে দেবো। ১০ মিনিট হয়ে গেছে। এখন আমি দেখবো যে তরকারিটা কেমন হচ্ছে। এটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে একটু ভাজা, ভাজা টাইপের হয়। তারপরে দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দেওয়ার পরে এটাকে বুটবুট হয়ে যাওয়ার মানে আরেকবার গরম হবে, বুটবুট হবে তখন এটাকে নামিয়ে নেবো। তো হয়ে গেছে আমার গরম হয়েছে তরকারিটা আবার জল দেওয়ার পরে। এখন আমি আমার পরিমাণ মতন ভাত নিয়ে নেবো। ভাতটা একটু নরমই হয়েছে। আমি জানি না আমার ভাত সবসময় কিন্তু নরমই হয়। কে জানে কি হয়েছে। চলো আমি এখন খেয়ে দেখবো কেমন কি টেস্ট হয়েছে। আমি একা, একা রান্না করি, একা, একা খাই। আর যা যাবতীয় মসলা থাকে আমার আশেপাশে সেগুলোই আমি কিন্তু দিই। আজকের রান্না অবশ্যই ভালো হয়েছে। ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিবেন। যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে আসে।